আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 ডিসেম্বর 23 বিএনপির কঠিন সিদ্ধান্ত। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক ব্যর্থ হতে যাচ্ছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার মাধ্যমেই সরকারকে কঠিন অবস্থায় ফেলে দিল। দর্শক, বিএনপিকে নির্বাচনে আনার জন্যে এক রাতে সমস্ত নেতাদের মুক্তির মতো প্রস্তাবও দেওয়া হয়েছে বলে সরকারের মন্ত্রী জানিয়েছিল, কিন্তু তারপরও বিএনপি নির্বাচনে আসেনি। নির্বাচনে না আসলে যে তাদের উপর ভয়ানক দমনপীড়ন নেমে আসবে, জেলে থাকতে হবে, অসংখ্য মামলা, বাড়িঘরে ঘুমাতে পারবে না, কবে মুক্তি পাবে তার কোনো গ্যারান্টি নেই, সামনের দিনগুলো আরও অনিশ্চয়তার মধ্যে পড়বে, বিএনপি নিউ দ্যাট। তারপরেও বিএনপি সেই কঠিন সিদ্ধান্তের উপর ইস্তেকামাত থেকেছে। এটা বড় ধরনের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হিসেবে আমরা ধরে নিতে চাই। নানান প্রলোভনে বিএনপির নেতৃত্ব সাড়া দেয়নি। দু একজন ঝুটাখোর তারা সাড়া দিয়েছে, তারা গিয়েছে, বরং তারা এখন উভয়কুল হারাতে যাচ্ছে। শাহজাহান ওমর, সৈয়দ ইব্রাহিম বিএনপি না হলেও বিএনপি বলয়ের তো ছিল। এখন বিএনপির যে এই নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত, বিএনপির সাথে অন্যান্য বড় বড় দলও নির্বাচন বর্জন করেছে। কার্যত আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ দল বা উল্লেখ করার মতো কোনো দল নির্বাচনে নেই। আওয়ামী লীগ এবং স্বতন্ত্র তারাই বড়। তো এখন বিএনপি যদি নির্বাচনে আসতো আন্দোলনের অংশ হিসেবে, তাহলে 2018 সালের মতো খুব সহজে সরকার নির্বাচনী বৈতরণী পার করে টিকে যেতে পারত। 2018 সালে ভয়ানক কারচুপির অভিযোগ থাকলেও, রাতের ভোটের অভিযোগ থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক বা কোনো মাধ্যমে বা সরকারকে কিন্তু ওই অর্থে কোনো বেকায়দায় পড়তে হয়নি। অত্যন্ত মসৃণভাবে দেশ চালাতে পেরেছে, তাদের পথ চলা ছিল অত্যন্ত মসৃণ। কিন্তু এবার বিএনপি নির্বাচনে না গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এই নির্বাচনকে দেশি বিদেশি নিরপেক্ষ যারা সার্টিফিকেট দিবে তারা এটাকে নির্বাচন বলতেই রাজি নয়, লেট অ্যালন নির্বাচনের বৈধতা দেয়া, নির্বাচনেই না। এই যে বিএনপি নির্বাচনে গেল না, কঠিন সিদ্ধান্ত, এই না যাওয়াটাকেই নির্বাচনের পর 7 জানুয়ারি কী হবে কি সেটা তো দূরের কথা, এটা কোনো নির্বাচনই মনে করছেন না অনেকে। এটা মূল ক্রেডিটটা এখানে বিএনপির। বিএনপি নির্বাচনে আসলেই এটাকে নির্বাচন বলা হতো। তারপরে ভিতরে ভিতরে কিভাবে কি করতো নানান অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত কেউ বৈধতা নিয়ে প্রশ্ন ওইভাবে তুলতে পারতো না, কারণ ভোট রাতে নিলে কারচুপি করলে সেটা প্রমাণ করা অত্যন্ত কঠিন। তা এখন বিএনপি নির্বাচনে নাই, এটা কোনো নির্বাচনই না। তো এখন এতে আসলে দিন শেষে সরকার ক্ষমতায় 5 বছর কেন, আগামী 2041 সাল পর্যন্ত যদি থাকতে পারে, কিন্তু নির্বাচিত সরকার জনগণের ভোটে বা একটা মোটামুটি ভালো নির্বাচনের মাধ্যমে হয়েছে, বিএনপি বা বড় দলগুলোকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এই কথা বলতে পারবে না। এতে পশ্চিমা বিশ্বের কাছে এবং গণতান্ত্রিক বিশ্বের কাছে সরকার অলরেডি ব্যর্থ পরীক্ষায়, এবং পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল 7 জানুয়ারির পর আপনারা পাবেন ধীরে ধীরে। দর্শক দেখেন, আমি বিশ্লেষণ করছি, প্রতিযোগিতা বিবেচনায় এটা কোনো নির্বাচন না। এর মানে বিএনপি নির্বাচনে নেই বলেই এটাকে কোনো নির্বাচন বলতে রাজি নয়। বদিউল আলম মজুমদার কথা বলেছেন। তাই বদিউল আলম মজুমদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশিদের কাছে, বাংলাদেশে অত্যন্ত সজ্জন এবং ভালো একজন সৎ মানুষ, আমি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। আপনারা জানেন যে বদিউল আলম মজুমদারের সাথে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। অনেকে বলে থাকে যে 111-এর অন্যতম প্রেতাত্মা ছিলেন এই বদিউল আলম মজুমদার। আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু তার প্রভাব সম্পর্কে সিভিল সোসাইটির লোকজনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যারা, তাদের মধ্যে বদিউল আলম মজুমদার একজন। তিনি বলছেন এটা কোনো নির্বাচনই না। এখন এই নির্বাচনে না, এটা কিন্তু বিএনপি সিদ্ধান্তের ফলে। তো বিএনপি আন্দোলন করে তেমন কিছু অর্জন করতে পারেনি। বিএনপির আন্দোলন সোফার ব্যর্থ, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করে সরকারের পরিকল্পনা অলরেডি ব্যর্থ করে দিতে পেরেছে। এটা তো বিএনপির হাতে আছে এবং সেটা প্রপারলি ইউটিলাইজ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা কোনো নির্বাচনই না। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না। নির্বাচনে যে গ্রামার, বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ, সেটাও নেই। আর সকালে রাজধানী এখন বিএনপি নেই বলেই তো নির্বাচনী গ্রামারের মধ্যে পড়ে না। কয়েকদিন আগের তার বক্তব্য আমরা একটু পরে বিশ্লেষণ করছি। আইডিবি ভবনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম
ভোট বিডি ওয়েবসাইট কর্তৃক অবহিতকরণ সভায় তিনি কথা বলেন। সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে ভোট বিডি ওয়েবসাইট সম্পর্কিত এই অবহিতকরণ সভা আয়োজন করা হয়। সভায় রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সদস্যরা, বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেখেন, এখানে যারা প্রোগ্রামে উপস্থিত ছিল, যাদেরকে নিয়ে প্রোগ্রাম, তারা বেসিক্যালি নির্বাচনের সাথে সম্পর্কিত, নির্বাচন নিয়ে কাজ করে। এখন যারা নির্বাচন নিয়ে কাজ করছে তারাই এটাকে নির্বাচন বলতে রাজি নয়। বুঝতে পারছেন কেমন নির্বাচন? তো এখন দেশের অবজারভাররাই যদি এটা বলে, পলিটিক্যাল অবজারভাররা, তাহলে বিদেশিরা কি বলবে? আর বিদেশিরা অনেক কিছুই এই সুজনদের চোখে দেখে, এই বিষয়টা বুঝতে হবে। বিদেশিদের অনেকগুলো চশমা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সুজন, বিশেষ করে পশ্চিমাদের। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রতিযোগিতা বিবেচনায়ও এটি কোনো নির্বাচন না। নির্বাচন হতে হলে, গণতন্ত্র হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকবে। গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র, এটাকে আমি বলি ভোটাভুটির খেলা। অ্যাবসলিউটলি রাইট। বিএনপি, বদিউল আলম মজুমদার বলেন, বিএনপি না থাকলে এটা নিশ্চিত করে বলা যায় যে আওয়ামী লীগ চাইলে সকল আসন জিততে পারে। তারা আসন ভাগাভাগি করছে অন্য কিছু সিট দেওয়ার জন্য, অন্যদের কিছু সিট দেওয়ার জন্য, নিজেদের অনুগত দলগুলোকে তারা কিছু সিট দিতে চায়। এর মানে এখানে যারা বিরোধী দল হিসাবে কাগজে কলমে আছে, তারা নিজেদের অনুগত একেবারে স্পষ্ট করেছেন বদিউল আলম মজুমদার। এতে কোনো রাগ ঢাক নেই। একমাত্র বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও তারা সিট ভাগাভাগি করেছে। অর্থাৎ জাতীয় পার্টি তো এখানে বিরোধী দল থাকে না, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল বলার কোনো যুক্তি আর থাকতে পারে না। জাতীয় পার্টির মহাসচিব তার পোস্টারে লিখেছে জাতীয় পার্টি মনোনীত আর আওয়ামী লীগ সমর্থিত, এবং আরও বেশ কয়েকজন জাতীয় পার্টির এমপি কথা লিখেছে। এভাবে নির্বাচন করলে লেজিটিমেসি দূরীভূত হবে না। এর মানে এটাকে ওই অর্থে কোনো নির্বাচন তিনি বলতে রাজি নন, এবং তিনি মনে করেন, তিনি বলছেন, আমরা এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছি। দেখেন, সরকার বলছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করছে, আর বদিউল আলম মজুমদার বলছে সাংবিধানিক সংকটের মধ্যে আছে। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে তা অসাংবিধানিক। তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ নিয়োগের বিষয়ে যে আইন, তাতে বলা হয়েছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নাম প্রস্তাব করবে। কিন্তু যখন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল তখন সেটি উন্মুক্ত করে দিয়েছিল। সুতরাং আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তাই নির্বাচন কমিশনের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন আছে। এর মানে সামগ্রিকভাবে এই যে সরকারের কার্যক্রম বা এগুলো সব কিছুকেই বদিউল আলম মজুমদার প্রশ্নবিদ্ধ করছেন। মানে আসলে বিএনপি না থাকলে বিএনপি বিহীন কোনো নির্বাচন বাংলাদেশে নির্বাচন হতে পারে না, সেটা ক্লিয়ার হয়ে গেল।